আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু ফেসবুকটা নিয়মিত সবাই ব্যবহার করি। এর আগেও একটি ভিডিওতে আমি বলেছি যে আমাদের কাছে একটা ডাল ভাত অর্ডার করতে হয়ে গেছে। কিন্তু এই ফেসবুকটা অনেক সময় আমাদের বিপদের কারণ হয় এই জন্য যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে যেকোনো ব্যক্তি কি করে অন্যর কাছ থেকে বা আপনার পরিচিত কারোর কাছ থেকে টাকা ধার দেয় যাতে কোনো কিছু করে থাকে। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটা কিন্তু পরিবর্তন করার প্রয়োজন অবশ্যই। আবার অন্য যেকোনো কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক বা যেকোনো কারণে হোক আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চান। সেক্ষেত্রে আপনি আপনার হাতে থেকে যে মোবাইল ফোনটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই ফোন ব্যবহার করে কিভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে পারবেন সেটা এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের। তাজাইরা ইন্ট্রো না দিই, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। অনুরোধ থাকলো আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিন। আপনি ইচ্ছা করলে ব্রাউজার থেকে করতে পারেন, তো আমি ফেসবুক অ্যাপস দিয়ে করে দেখাচ্ছি। ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিলাম। দেখুন আমার ফেসবুক পেজে চলে এসেছে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে চলে এসেছে। এখান থেকে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো, দেখুন ডান পাশে উপরে থ্রি লাইন মেনু আছে। এই থ্রি লাইন মেনু আপনাকে টাচ করতে হবে। এখান থেকে একটু নিচের দিকে নেমে যাই ডাক করে, দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসি, নিচের অপশনটা সেটিং অ্যান্ড প্রাইভেসিতে টাচ করি। এখান থেকে এখন যেটা করতে হবে, এরপরে দেখুন আবার অপশন হলো সেটিং। এই সেটিংয়ে আবার আপনাকে টাচ করতে হবে। একটার পর এক পর্যায়ক্রমে আসতে থাকবে আর আপনি এটা করতে থাকবেন। একটু ডাক করে নিচের দিকে নামি, দেখুন সিকিউরিটি অপশনে আছে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এই সিকিউরিটি অ্যান্ড লগ ইন থেকে আমরা মূলত কাজটি করব। তো এই সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আমরা টাচ করি। হ্যাঁ, দেখুন সিকিউরিটি অ্যান্ড লগ ইনে আমরা চলে এসেছি। মেনু কিন্তু একের পর এক আসছে। এখান থেকে একটু নিচের দিকে নামি, দেখুন লগ ইন লেখা আছে। লগ ইন এখানে আছে চেঞ্জ পাসওয়ার্ড। এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড আমরা টাচ করে দিই। লোডিং হচ্ছে একটু। যাই হোক, দেখুন আমাদের অপশন কিন্তু চলে এসেছে। তো এখানে কিন্তু তিনটে অপশন আছে। প্রথমটি দেখুন কারেন্ট পাসওয়ার্ড, সেকেন্ড নিউ পাসওয়ার্ড, থার্ড দিচ্ছে রিটাইপ নিউ পাসওয়ার্ড। তাহলে প্রথমে আপনাকে দিতে হবে বর্তমানে যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডটি। তো আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। ওকে, আমি বর্তমান যে পাসওয়ার্ডটি ব্যবহার করি সেই পাসওয়ার্ডটি দিলাম। এরপরে নিউ পাসওয়ার্ডটি এখান থেকে দিবেন। যে নতুন যে পাসওয়ার্ডটি আপনি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিবেন। তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে সেই একই পাসওয়ার্ড, অর্থাৎ দ্বিতীয় ঘরে বা দ্বিতীয় রোতে যে পাসওয়ার্ডটি আপনি দিলেন সেই পাসওয়ার্ডটি থার্ড রোতে আপনাকে দিতে হবে। তো সেই একই পাসওয়ার্ড আপনি আবার থার্ড রোতে টাইপ করে দিবেন। ওকে, টাইপ করার পর দেখুন সেভ চেঞ্জ, এখানে আপনাকে টাচ করতে হবে। সেভ চেঞ্জ আমি টাচ করে দিলাম। এখন দেখুন বলছে পাসওয়ার্ড চেঞ্জ। অলরেডি কিন্তু আমার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। ইফ ইউ থিঙ্ক সামওয়ান এলস মে হ্যাভ known your old password, it's good idea to log out or any other phone computers and check for recent change to your account. প্রথমে বলছে যে কেউ যদি আপনার পাসওয়ার্ডে অন্য কোনো ডিভাইস দিয়ে লগ ইন করে থাকে তাহলে সেটা আপনি লগ আউট করে দিতে পারবেন। আর যদি তা না করে তাহলে আপনি লগ ইন করে দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। দেখুন রিভিউ আদার ডিভাইস, অন্য ডিভাইস থেকে আপনি এটা চেক করে নিতে পারবেন। আবার এই ডিভাইসও আপনি স্টে লগ ইন দেখে নিতে পারবেন। তো আমি স্টে লগ ইন টাচ করে দিই, দেখি কন্টিনিউ করে দিই। হ্যাঁ, দেখুন আমার কিন্তু লগ ইন হয়ে গেছে, অর্থাৎ নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করেছি। তো আমরা একটু ব্যাকে গিয়ে দেখে আসি যে আসলে আমাদের কাজটি হয়েছে কিনা।
আমরা লগ আউট করি এখান থেকে। হ্যাঁ, লগ আউট করার পর আমরা একটু নতুন পাসওয়ার্ড এবার লগ ইন করবো। তো আমার উপরের আইডি থেকে লগ ইন করি। দেখুন লগ ইন কিন্তু হয়ে গেছে, অর্থাৎ আমি যে নতুন পাসওয়ার্ড দিলাম সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে লগ ইন হলো। এই ভিডিওটি কিন্তু অনেকের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আপনি বা আপনারা আমার এই ভিডিও থেকে শিখে নিতে পারবেন কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটি ব্যবহার করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর আমাকে এতটা সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি।